আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 118 পৃষ্ঠার আমি 1 নম্বর অঙ্কটি করব। ঠিক আছে, তো এখানে যেটি বলা হচ্ছে সেটি হলো নিচের দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে রূপান্তর করো এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ঠিক আছে, চলো এখানে কিন্তু আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে দশমিক সংখ্যা। এগুলোকে আমাদের কি করতে হবে, আমাদের ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো 1 নম্বর যে অঙ্কটি দেখো এখানে হচ্ছে 0.55, এটা হচ্ছে দশমিক সংখ্যা। এটাকে আমরা কি করব, আমরা ভগ্নাংশে রূপান্তর করব। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, আমরা এই যে ভগ্নাংশের জন্য এই ভাগের লাইনটা আগে টেনে নিব, তারপরে দশমিক ছাড়া সংখ্যাটা লিখব। হ্যাঁ, আর বামের শূন্যটা লিখব না, তাহলে বামের শূন্য বাদ দিব আর দশমিক বাদ দিব, তাহলে থাকবে 5 আর 5। আমি উপরে লিখলাম 5 5। ঠিক আছে, এরপরে নিচে কি লিখব, নিচে এই দশমিকের জন্য 1 লিখব, আর দশমিকের পরে দুইটা ঘর আছে, দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখব যে এটাকে ভাগ করা যায় কিনা বা ছোট করা যায় কিনা, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। আমরা এটা 5 দিয়ে ভাগ করতে পারবো, উপরেও 5 দিয়ে ভাগ যাবে, নিচেও 5 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, 5 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে পাবো 20, 5 দিয়ে যদি এই 55কে ভাগ করি তাহলে পাবো 11। ঠিক আছে, কারণ 5 একে 5, 5 একে 5। ওকে, তাহলে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে উপরে পাচ্ছি হচ্ছে 11 আর নিচে পাচ্ছি হচ্ছে 20। ঠিক আছে, এরপরে আর ভাগ করা যায় না। ঠিক আছে, কারণ 11 হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমি এখানে কিন্তু উত্তর দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, অথবা এখানে তুমি নিচে উত্তর লিখতে পারো, উত্তর 11/20। আচ্ছা, পরবর্তী 2 নম্বর অঙ্কটা দেখো 0.04। তো আমরা কী করব, প্রথম ভাগের লাইনটা দিব, তারপরে দশমিক ছাড়া এবং বামের শূন্য ছাড়া লিখবো। হ্যাঁ, তো বামের শূন্য 2 শূন্য বাদ, এই দশমিক বাদ, তাহলে থাকলো শুধু 4। আর নিচে কী লিখবো, এই দশমিকের জন্য নিচে একটা 1, দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা শূন্য। হ্যাঁ, এখন কিন্তু এটাকে আমরা 4 দিয়ে উপরে নিচে ভাগ করতে পারি। 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, আর নিচে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণা 8, আছে 10, 2 বেশি 2 আর 10-এর পরে একটা শূন্য আছে, হাতে আছে 2, 2 আর শূন্য কত হয় 20। 4 দিয়ে যদি ভাগ করি 20কে 4 5 20, 4 5 20। তাহলে আমরা উপরে পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি 25। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1/25। এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো 0.75। হ্যাঁ, তাহলে এই যে ভাগের লাইনটা দিলাম, আর বামের শূন্য আর দশমিক বাদ দিয়ে কি আছে, 7 আছে 5 আছে লিখলাম। আর এখানে দশমিকের জন্য একটা শূন্য, একটা 1, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা শূন্য। হ্যাঁ, 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলে নিচে পাবো 20 আর উপরে পাবো 15। ঠিক আছে, কী হবে তোমরা ভাগ করলে কিন্তু বুঝতে পারবে। 5 দিয়ে ভাগ করলে এই যে 5 দুগুণা 10, 2 পেলাম, পরে একটা শূন্য আছে, এই শূন্য নামাই দিলাম। আর এখানে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, আছে 7, 2 বেশি 2 আর 5 হলো 25, 5 5 25। তাহলে উপরে পাচ্ছি 15, নিচে 20। আচ্ছা, এখনও কিন্তু ভাগ যাবে, আবারও আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, 3 5 15 আর 4 5 20। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি উপরে 3, নিচে 4। এরপর আর ভাগ যায় না, তাহলে উত্তর হচ্ছে 3/4। এটাই হচ্ছে উত্তর। হ্যাঁ, পরে 4 নম্বর অঙ্কটা দেখো 0.25। আমরা কি করব, ভাগের লাইন দেব, তারপরে এই বামের শূন্য আর দশমিক বাদ দিয়ে কি আছে 2 আর 5 আছে, এটা লিখবো। আচ্ছা, এই দশমিকের জন্য নিচে 1, দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা শূন্য। আমরা 25 দিয়ে ভাগ করতে পারি, 25 একে 25, আর 25-এর সাথে 4 গুণ করলে 100। ঠিক আছে, উপরে 1, নিচে 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1/4। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো।